নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার আজকের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের উপরে নির্ভর করে এমন একটি চিকিৎসা কেন্দ্র যেখানে আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে, আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে জানি যেটা অটোইমিউন, কোনো কোনো রোগের ক্ষেত্রে জানি এটা ম্যানেজ করে রাখতে হয়, কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা আমাদের সুস্থতার কথা বলে। বেদজ্ঞান আয়ুর্বেদাতে যদি আপনি একবার আসেন, হয়তো অনেক কিছু করেছেন, অনেক ট্রিটমেন্ট করে যখন আসা হতো আপনিও কিন্তু আশার আলো দেখতে পান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রকে মান্যতা দিয়ে তাকে নিয়েই কিন্তু এগিয়ে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার ডক্টর খান, একটা প্রশ্ন করে আজকের রোগে আসবো। সেটা হচ্ছে যে আমি দেখেছি কোনো রোগের ক্ষেত্রে কিন্তু আপনি না বলেন না, চিকিৎসার ক্ষেত্রে আপনি বলেন যে সব রোগেরই চিকিৎসা আছে। এর পিছনে কারণটা কি? কারণ যেখানে অন্যান্য ক্ষেত্রে বলা হয় অটো ইমিউন ডিজিজ, এটা ম্যানেজ করে রাখতে হবে, এটা কিউরেবল নয়, কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদ এবং ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনি কেন এই কথাটা বলেন যে আপনারা আসুন, চিকিৎসা আছে? দেখুন, এটা আমি না, এটা আয়ুর্বেদ বলছে। আয়ুর্বেদে ঋষি মুনিরা আমাদের যে চরক বই রয়েছে, সুশ্রুত যে বই রয়েছে আমাদের, এই বইতে সমস্ত প্রত্যেক রোগে উল্লেখ লেখা আছে, প্রত্যেক রোগে লাইন অফ ট্রিটমেন্ট দেওয়া আছে, প্রত্যেক রোগের রুট কজ দেওয়া আছে। এই জন্য আয়ুর্বেদ বলছে আপনি যখন কোনো রোগ, যে কোনো ক্রিটিক্যাল রোগে আপনি যখন রুট থেকে কাজ করবেন, আপনি সেখানে কিন্তু সাকসেস পাবেন। আপনি যখন সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করছেন, আপনি রোগটাকে শুধু সাপ্রেস করছেন, আর আপনি যখন রুট কজ থেকে ট্রিটমেন্ট করছেন, আপনি রোগটাকে পুরোপুরি রুট থেকে বার করার চেষ্টা করছেন। এই জন্য আজকে আমরা ক্রিটিক্যাল রোগ, আজকে মডার্ন সময়তে যে রোগকে সত্যিকারই ম্যানেজ করে রাখা হচ্ছে, যেমন একটা হাঁটু ব্যথা বা ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পেটের সমস্যা, যেই সমস্যাগুলো কিন্তু ছোট সমস্যা, তাকেও কিন্তু আজকে দেখা হচ্ছে তাদের সবাইকে কিন্তু ম্যানেজ করে রাখা হয়েছে। মানুষের সমস্যাগুলোকে জাস্ট সাপ্রেস করে রাখা হয়েছে। আর আপনি কতদিন সাপ্রেস করবেন? কেন কি সেই রোগটা তো ভিতরে অ্যাগ্রেভেট করবে। অ্যাগ্রেভেট হয়ে কিন্তু আপনার সমস্যাটাকে একটা সময় এমন আসবে যে ওষুধ কিন্তু আপনার রেজিস্ট করে যাবে। সেই ওষুধ আপনার শরীরে আর কাজ করবে না, তখন কিন্তু রোগটা এমন জায়গায় চলে যাবে যেখানে কিন্তু আপনার কাছে কিন্তু আর কোনো রাস্তা থাকে। এক্স্যাক্টলি। এই যে ডক্টর খান বললেন কোমরে ব্যথা একটা সমস্যা, আমরা জানি নামটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস বা লাম্বার স্পন্ডিলোসিস। এই রোগের ক্ষেত্রে কোমরে ব্যথাটা একটু উপসর্গ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। তো আসি, আপনি বলছিলেন যে এটাকে সাপ্রেস করে রাখা হয়। ব্যথার আমি দেখেছি লোকের কোমরে ব্যথা হচ্ছে, হয়তো প্রথমে একটু গরম শেক বা ঠান্ডা শেক কিছু নিলেন, তারপরে হয়তো একটু বেল্ট পরলেন, তারপরে কিছু একটা বাম বা মলম জাতীয় লাগালেন, তারপরে একদম অসহ্য যখন, তখন পেন কিলারের হাত ধরলেন। বিষয়টা কেন? মানে এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে এই যে স্টেপ 1 স্টেপ 2 করে আমরা ট্রিটমেন্টের দিকে যাচ্ছি, এটা কোনোটাই আমাদের কিউরেবল দিকে নিয়ে যাবে না। তো আমি এখানেই আসবো যে লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে। রাইট, আপনি যেটা বলেন লাম্বার স্পন্ডিলোসিসে যে মানে জিনিসগুলো আপনি বললেন, এই সমস্ত জিনিস হচ্ছে আপনার ব্যথা কমানোর চেষ্টা। মানুষও বুঝতে পারছে যে ব্যথা হচ্ছে, তার জন্য কিছু বাম বা কিছু তেল তাকে লাগিয়ে আমরা সাপ্রেস করার চেষ্টা করছি। কিন্তু আয়ুর্বেদে আলটিমেটলি লাম্বার স্পন্ডিলোসিসকে কটিগ্রহ বা কটিসুল বলা হচ্ছে। মানে আমাদের শরীরে যখন 3টে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কফ, আর মানসিক দোষ রয়েছে রাজা এন্ড তামা। তো শারীরিক দোষে যখন বাত আমাদের ডিসব্যালেন্স হচ্ছে, তখন কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসছে। তো আয়ুর্বেদ এখানেই বলছে যে আমাদের শরীরে যে দোষটা, বাতটা যখন ডিসব্যালেন্স হয়েছে, তাকে আমাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি আমি ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে পারবো, আমার শরীরে হাড়গুলো ড্যামেজটা তখন কম হবে আমার। আর আমি যতদিন কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উপরে থাকবো, আমার ড্যামেজটা কিন্তু আলটিমেটলি বাড়তে থাকবে। একটা মানুষ শুধু স্পন্ডিলোসিস একটা সমস্যায় রয়েছে, লাম্বার স্পন্ডিলোসিস, সে কিছুদিন পর কিন্তু একটা নিউরোপ্যাথি সমস্যায় চলে যাচ্ছে, লাম্বার রেডিকুলোপ্যাথি দিকে চলে যাচ্ছে, লাম্বার মাইলোপ্যাথি হতে পারে। তার যে কোনো একটা সমস্যাতে কিন্তু চলে গেল। কেন চলে গেল? কারণ একটি হলো, সেখন লাম্বার স্পন্ডিলোসিস এরকম কোনো ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট হলো না। পেশেন্ট তখন শুধু আলটিমেটলি একটা ব্যথা ওষুধ খেয়ে তার ব্যথাটাকে কমে রাখার চেষ্টা করছিল। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না। আয়ুর্বেদ বলছে আপনার শরীরে যে বাতটা বেড়ে গেছে, তাকে আপনার ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে। ব্যালেন্স অবস্থায় কীভাবে আপনি নিয়ে আসবেন? আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। নিদান পরিবর্জন এই জন্য আপনি কী ধরনের খানপান করছেন, কী ধরনের আপনি লাইফস্টাইল লিড করছেন। স্পন্ডিলোসিস তো কিন্তু আপনার কোনো মশা কামড়ালে হলো না। স্পন্ডিলোসিস হয়েছে কেন? আপনি এমন কিছু লাইফস্টাইল লিড করছেন যেখান থেকে কিন্তু এই স্পন্ডিলোসিস আপনার এসেছে। স্পন্ডিলোসিস মানেটা কী হচ্ছে? স্পন্ডিলোসিস মানেটা হচ্ছে আপনার হাড় যেটা রয়েছে, সেটা কিন্তু ডিজেনারেশন হচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে। তো যখন ক্ষয় হচ্ছে, তাকে ক্ষয়টাকে আপনাকে আটকাতে হবে।
তার সেইভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে, সেখান থেকে কিন্তু আপনি একটা সাধারণ নর্মাল লাইফে আপনি ফিরে আসতে পারেন। তার মানে এটা কি এজের সঙ্গে সঙ্গে ক্ষয় হতেই পারে আমাদের বহু ব্যবহারে? রাইট, একটা জয়েন্টসকে যখন আপনি দীর্ঘদিন ইউজ করবেন, একটা বয়সের পর কিন্তু আপনার এই সমস্যাটা আসতেই পারে, সেটা লাম্বার স্পন্ডিলোসিস হোক বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস হোক বা অস্টিওআর্থ্রাইটিস হোক। কেন এইসব হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস। আপনি উঠা বসা করছেন, আপনি হাঁটছেন, আপনি ঘুমাচ্ছেন, বসছেন, যা কিছু কাজ করছেন, আপনি এই জয়েন্টসগুলো ইউটিলাইজ হচ্ছে। তো ন্যাচুরালি একটা বয়সের পর 60 বছর বয়স যখন আপনি একটা জয়েন্টসকে ইউজ করবেন, সেখানে সেই ক্ষয়গুলো তো আসবেই, সেটা স্বাভাবিক ভাব। তো আপনি সেরকম ট্রিটমেন্ট করবেন, সেরকম আপনি রিকভার করে যাবেন। কিন্তু এই সমস্যাটা যখন আপনি 40 বছর 35 বছরে যখন দেখবেন, সেখানে কিন্তু আপনার ডে টু ডে লাইফে যে কাজগুলো রয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত যে কাজকর্ম আপনি করেন, সেটা কিন্তু প্রচুর হ্যাম্পার্ড হবে। কেন এই কোমরে ব্যথা সাধারণ ব্যথা নেই, এই ব্যথা যারা ফেস করে তারাই বুঝতে পারে যে এই ব্যথা ওঠার পর কিন্তু আপনি নর্মালিভাবে বসতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, বা কোনো কাজও করতে পারবেন না। কেন ব্যথাটা এমন একটা পর্যায়ে চলে যায়, কেন কি ব্যথা আপনার কোমর থেকে হচ্ছে, আস্তে আস্তে ব্যথা কোমর দিকে, পায়ের দিকে নামছে, দুটো পায়ের দিকে নামছে, বা হঠাৎ করে আপনার কোমরটা পুরো স্টিফ হয়ে যাচ্ছে, আপনি বসতে পারছেন না বা সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তো এই জন্য এই স্পন্ডিলিসিসটাকে কোন বয়সে আপনার হচ্ছে, এটা একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে। যাদের বয়সকালও হচ্ছে তাদেরও কিন্তু চিন্তা করতে হবে, কেন সেই বয়সে আপনি পেইন কিলার খেতে পারবেন না, সেই বয়সে আপনার এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু আপনার এমন ওষুধ দরকার সেখানে কোনো কেমিক্যাল থাকবে না বা কোনো ধরনের স্টিরয়েড থাকবে না, এমন ওষুধ দরকার যেখানে আপনি খেলে আপনার মানে হার্বাল মেডিসিন, যেখানে আপনার রোগটাকে তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন, আর প্লাস কিছু থেরাপি যেখানে উইদাউট কোনো মেডিসিন আপনি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। আর যখন কম বয়সে হচ্ছে তখনও কিন্তু আপনার সিরিয়াস হতে হবে, কেন কি স্পন্ডিলিসিস পর্যন্ত থাকবে না, সেখান থেকে যে কোনো একটা অন্য রোগে টার্ন করে দিতে পারে। ওকে, আপনারা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আপনারা ফোন করবেন 6292242337, 6292242338, এই নাম্বার হচ্ছে আপনাদের ফোন নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, ডক্টর খানের কাছে অবশ্যই অ্যাডভাইস নিতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি চায়নাতে বলছি, বেলজিয়াম থেকে। বয়স কত? বয়স 40। কি প্রবলেম? আমার ইউরিনের প্রবলেম। হ্যাঁ বলুন। কিসের প্রবলেম? 40। হ্যাঁ, প্রবলেমটা কি হচ্ছে এক্স্যাক্টলি সেটা আমার বলুন। ইউরিনের প্রবলেম হচ্ছে, পেচ্ছাপে জ্বালা হয়, জ্বর হয়। জ্বালা হচ্ছে অনেকদিন ইউরিনে? ধরেই আমার এটা। ইউরিনে জ্বালা হচ্ছে বললেন? হ্যাঁ, ইউরিনে জ্বালা আছে। আর কি হচ্ছে? জ্বর আছে, জ্বর হচ্ছে, শরীর রোগা হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। কতদিন থেকে হচ্ছে ধরা প্রবলেমটা পড়েছে, আপনার? ইউরিন টেস্ট করেছে, ধরা পড়েছে। কি ধরা পড়েছে? এই ইউরিনে যেটা ধরা পড়ে, ইনফেকশন ধরা পড়েছে। কি ইনফেকশন পাওয়া গেছে? এই ইউরিয়া এরকম কি ব্যাকটেরিয়া না একটা কি বললো। হ্যাঁ, কি পাওয়া গেছে? কোলাই পাওয়া গেছে, কি পাওয়া গেছে এটা জিজ্ঞেস করছি আমি। ইউরিয়া ইনফেকশন পাওয়া গেছে। ডাক্তার আচ্ছা ঠিক আছে, আপনি মানে উনি কতদিন থেকে প্রবলেমটা হচ্ছে আপনার? আমার অনেক দিন থেকে, 2023 সাল থেকে। 2003 সাল থেকে আপনার আমার প্রবলেম হয়ে যাতে যাচ্ছে। আপনাদের ওষুধটা কতদিন খেতে হবে ডাক্তারবাবু? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনাকে ডাক্তারবাবু দেখেননি, আপনি যেটুকু বলছেন সেটুকুর উপরে ডক্টর খান উত্তর কি করে দেবেন যে আপনার সিস্টেম অনুযায়ী আপনি কতদিন ওষুধ খাবেন? আপনার রোগটাকে তো ওনাকে জানতে হবে। না, উনি ইউটিআই আপনাদের প্রবলেম কাছে বলছেন। বিষয়টা খুব কঠিন, কিন্তু অনেক ব্যথিতে অনেক সময় দিয়ে আপনাদের কাছে এসে খুব তাড়াতাড়ি। রিয়েলি এটা আমাদের জন্য সিরিয়াসলি, এটা আমাদের জন্য প্রচুর একটা কি বলবো আপনাদেরকে, আমাদেরকে পেশেন্টকে প্রচুর কাউন্সিলিং করতে হয়। কেন কি আমি এখান থেকে একদম আমি ওপেনলি বলি, আমি ভীষণ মানে মুফোর বলতে পারেন। আপনারা কোনো মডার্ন মেডিসিনের ডক্টরকে গিয়ে বলতে পারবেন যে এই ওষুধটা কতদিন খেতে হবে? পারবেন না। কিন্তু তার কারণ কি বলুন তো? আপনারা তো ওখানে নামটাই জানতে পারছেন আপনার এক্স্যাক্টলি রোগটা কি হয়েছে। একটু সময় দিন, ভারতীয় আয়ুর্বেদকে বুঝুন, এবং সময় দিন, ভারতীয় আয়ুর্বেদই পারবে আপনাদেরকে রোগ থেকে বার করে আনতে, উপসর্গ নয়, রোগ থেকে বার করে আনতে। না, ওনার দেখুন, উনি যে চিন্তা করছেন যে কতদিন ওষুধ খেতে হবে, তার থেকে আগে আপনাকে এটা বুঝতে হবে 2003 থেকে আপনার ইউটিআই প্রবলেম রিকারেন্ট হয়ে যাচ্ছে, 2026 চলছে, 23 বছর থেকে আপনি কিন্তু ইউরিন ইনফেকশনে আপনি ভুগছেন। আপনি ভাবুন যে আপনার রোগটা কীভাবে ভালো হবে, আপনি এটা চিন্তা করুন।
কারণ কি আপনার রোগ যখন ভালো হবে আপনি তখন নিজেই বুঝতে পারবেন, আপনার রিপোর্ট পরীক্ষা সমস্ত জিনিস আপনি জানতে পারবেন যে আপনার ইউটিআই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর আপনি যখন বারবার ইউটিআইতে আক্রান্ত হবেন আপনাকে রিকারেন্ট বারবার আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে, আর বারবার অ্যান্টিবায়োটিক খাওয়া মানে আপনার শরীরে প্রচুর ক্ষতি হবে। সেটা একটা অ্যালোপ্যাথি ডক্টরবাবু কিন্তু আপনাকে বলে দেবে যে বারবার আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে পারবো না। ঠিক আছে, তো এইটা একটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে আপনার শরীরটা আপনি কীভাবে বাঁচাবেন, এটা আপনি চিন্তা করুন। আপনি হেল্পলাইনে ফোন করুন, একদম। দেখুন কোন চেম্বার আপনার বাড়ি। বেলঘড়িয়া থেকে ওনার দমদম দমদম চেম্বার পাশে। সবচেয়ে কাছে। নমস্কার, কে রয়েছেন? আমি বাবুঘাটি থেকে অসীম কুণ্ডু আছি। বলুন হ্যাঁ, অসীম বাবু, আমার- বয়স হ্যাঁ, আমার 76 বয়স। বলুন। আচ্ছা, আমার যেটা সমস্যা, আমার 20-25 বছর আগে ডান হাঁটুটা অস্টিওআর্থ্রাইটিস এক্সরেতে ধরা পড়েছে। তা ওটার ব্যথাটা হয় না সেরকম, কিন্তু কটকটাও যায়। আর বাঁ হাঁটুটা আমার হচ্ছে এই বছর দুয়েক ধরেন হচ্ছে, এটা ব্যথা বেশি। হ্যাঁ, কটকট আওয়াজ হয় না, কিন্তু ব্যথাটা বেশি। এখন আমি বড় বড় অ্যালোপ্যাথি বড় বড় ডাক্তার, আমি এই 20-25 বছর ধরে চিকিৎসা করে আমি হয়রান হয়ে গেছি। আমি খালি আপনার ডাক্তারবাবুর কাছে এইটুকু জানতে চাচ্ছি যে বলছে অস্টিওআর্থ্রাইটিসে হাড় খেয়ে গেছে, কার্টিলেজ খেয়ে গেছে, যে আমি যদি আপনাদের আয়ুর্বেদিক এই ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করি তাহলে আমার কি সেই মানে রিপেয়ার যে ক্ষয়ে যাওয়া অংশ আবার কি ফিরে আসবে ডাক্তারবাবুর কাছে? এইটাই কাইন্ডলি আমি একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, আমি ইউ আর ঠিক ভেরি আছে। স্পেসিফিক। দেখুন আপনি যে প্রবলেমটা বলছেন 76 ইয়ার বয়স হয়ে গেছে আপনার, আর আপনার হাঁটু যেটা ক্ষয় হয়েছে, কতটা ক্ষয় হয়েছে এটা আমাদের দেখা খুব দরকার রয়েছে। এক্সরে রিপোর্টটা আপনি নিয়ে আমাদের চেম্বার যোগাযোগ করুন। আপনি বাগুহাটি থেকে বলছেন, আমাদের চেম্বার একদম আপনার পাশেই রয়েছে। আর কতটা ড্যামেজ হয়েছে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন রয়েছে। আপনি কোন স্টেজে দাঁড়িয়ে আছেন এটাও কিন্তু অনেক বড় একটা জায়গায় রয়েছে, যেটা জানতে হবে আমাদের। আয়ুর্বেদ যেটা ট্রিটমেন্ট হয় বা আয়ুর্বেদের যে কনসেপ্ট রয়েছে, আয়ুর্বেদ সবসময় দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল এটা নিয়ে চিকিৎসা করে। তো আয়ুর্বেদ কনসেপ্ট নিয়ে আমি আপনাকে উত্তর দিতে পারবো। আপনি মডার্ন সায়েন্সে আপনি এক্সরে রিপোর্ট করে আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেই জায়গাটা না। আপনাকে আয়ুর্বেদ যখন আপনি আসছেন, আয়ুর্বেদে আপনাকে বুঝতে হবে আয়ুর্বেদের রোগ কী বলছে, সন্ধিগত বাত, সেটা আপনি আয়ুর্বেদে কীভাবে আমরা চিকিৎসা করবো, কীভাবে আপনাকে রিকভার করবো, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তো আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি কালীপদ মাধব বলছি বনগা থেকে। বয়স কত? বয়স 73। বলুন। আমার একটা হার্নিয়া হয়েছে ডান দিকে, রাইট ইনগুইনাল হার্নিয়া, রাইট ইনগুইনাল হার্নিয়া। কোন জায়গা হচ্ছে হার্নিয়া? ডান দিকে, রাইট ইনগুইনাল হার্নিয়া। কোন জায়গা? ডান দিকে ওই আরে ডান দিকে কোন জায়গা? ডান দিকে তো অনেক বড় আছে, কোন জায়গা? ইনগুইনাল এঙ্গুইনাল হার্নিয়া। আচ্ছা আচ্ছা, সাইজ কত আছে? হ্যাঁ, সাইজ কত আছে ওনার? বয়স 73। সাইজ হার্নিয়া যে হয়েছে তার সাইজটা কত কিছু জানেন? মেজারমেন্ট? মেজারমেন্টটা ঠিক বলতে পারছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি ওই রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আপনি একটু বলে দিয়ে এই প্রসঙ্গে, বনগা থেকে, বেলঘড়িয়া থেকে, বাগুইহাটি থেকে যারা ফোন করলেন প্রত্যেকের জন্য আগামীকালই কিন্তু চেম্বার রয়েছে দমদম জংশন, এবং প্রত্যেকেরই বাড়ির থেকে দমদম জংশন সবচেয়ে কাছের। আপনারা এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে না 9073641643 বা তার পরের নাম্বার 9831068089, যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, প্রয়োজনের ঠিকানাটা আরও ভালো করে ডিটেল করে নিন এবং অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করুন, কালকে চলে আসুন। যদি কালকের অ্যাপয়েন্টমেন্ট পান ভালো, নইলে হয়তো সানডের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আপনারা একটু যোগাযোগ করে নেবেন, একটু অ্যাপয়েন্টমেন্ট করে এই কারণে আসবেন কারণ ডাক্তারবাবুরও একটা লিমিটেশন রয়েছে রোগী দেখার, এবং যেহেতু আয়ুর্বেদিক কনসালটেশন উনি দেন তো অনেকটা সময় নেন পেশেন্টের ক্ষেত্রে, মানে ওই শুধু প্রেসক্রিপশন করে ছেড়ে দেওয়া নয়। আমার মনে হয় আপনাদের একটা মানে জানারও চেষ্টা থাকে পেশেন্টের কাছ থেকে। তো আপনারা একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, সুবিধা হবে আপনাদেরও। ডক্টর খান, আমরা আজকে লাম্বার স্পন্ডলাইটিস নিয়ে কথা বলছিলাম এবং আপনি বলছিলেন যে এর কিছু কিছু তো উপসর্গ আছে, শুধু তো ব্যথা ছাড়াও কি আরও কিছু উপসর্গ আছে? পেন, স্টিফনেস রয়েছে, এটা দুটো কিন্তু খুবই সবথেকে একটা সিমটমস, যেখানে আপনি পেশেন্ট বুঝতে পারে যে আমাদের হাড়গুলো
সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে এক্সরে রিপোর্ট আমাদের কনফার্ম করে যে পেশেন্টের স্পন্ডিলিসিস হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। তাতেও না ধরতে পারলে আমাদের এমআরআই, তার থেকে বড় একটা রিপোর্ট আছে। এমআরআই রিপোর্টেতে পুরো চিজই পরিষ্কার হয়ে যায় যে হাড়ের কোন জায়গায় কী সমস্যা হয়েছে না হয়েছে। তো এই যে আপনি বলছিলেন এতগুলো সিমটমসের কথা, একজন পেশেন্টের ক্ষেত্রে কি সবকটা সিমটমসে দেখা যাবে না বা একটা কিংবা দুটো? দেখুন, আপনি রোগটা কতটা অ্যাডভান্স হয়ে গেছে। আপনি প্রাইমারি স্টেজে রয়েছেন, আপনি কোমরে ব্যথা দেখছেন, স্টিফনি দেখছেন, আর যখন আপনি দেখছেন কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামছে, তাহলে রোগটা আর একটু অ্যাডভান্স হয়ে গেছে। আপনি পায়ে দেখছেন সবসময় ক্র্যাম্প ধরছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, রোগটা আর অ্যাডভান্স হয়ে গেছে। আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না, সেখানে রোগটা অ্যাডভান্স হয়ে গেছে। তো সিমটমস যত বাড়বে তার মানে রোগটা অ্যাডভান্স হয়ে গেছে। যে আপনি এতগুলো কথা বললেন, তার মানে এর সাইড এফেক্টসে আমাদের ইউরিনের সমস্যাও আসতে পারে? হ্যাঁ, কমপ্লিকেশন হিসাবে লাম্বার স্পন্ডিলিসে যখন কমপ্লিকেশন হবে তখন আমাদের ইউরিনের প্রবলেম আসতে পারে, মানে ইউরিন ধরে রাখার ক্ষমতা আমাদের লস হতে পারে, স্টুল ধরে রাখার ক্ষমতা আমাদের লস হতে পারে, আমাদের ব্যালেন্স রাখা অবস্থা চলে। কেন প্রবলেমটা হচ্ছে যে কোমরে যে নার্ভগুলো পাস হয়েছে আমাদের স্পাইনাল নার্ভ থেকে, ওই নার্ভের উপর যখন কোনো ধরনের কম্প্রেশন বা কোনো ধরনের ইরিটেশন বা কোনো ধরনের পিঞ্চ আমাদের কিন্তু লোয়ার লেন্সটাকে ইফেক্ট করে দিতে পারে। এই জন্য আমরা বলি যে স্পন্ডিলিসিস ভেবে আমরা ইগনোর করে দিলাম, সেখান থেকে কিন্তু একটা বড় সমস্যা আমাদের চলে আসতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? তুষান কয়াল, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ বিষ্ণু থানা থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে কোমরের ব্যথা আর হাঁটুর ব্যথা, আর এই হাঁটলে খানিকটা হাঁটলে হাঁটুর নিচে থেকে পা দুটো ঝুঁকি ধরে যায়। বয়স কত? বয়স হচ্ছে 61। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন? কি বলছেন? কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন কোমরে? হ্যাঁ, করেছিলাম। ওরা বলছে এমন কিছু ব্যাপার না, বয়স হয়েছে এই জন্য, আগে ছোটবেলায় থেকে খাতা করেছেন যার জন্য এটা হচ্ছে, আর বয়স তো হয়েছে এইরকম বলছি। তা এর কি করা যাবে যদি কিছু বলেন? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে উনি জানতে চাইছেন এর আদৌ ট্রিটমেন্ট আছে কিনা। অবশ্যই ট্রিটমেন্ট আছে। আপনি ওনারা যেভাবে ক্যাজুয়ালি বলে দিলেন সেইভাবে আপনি কিন্তু রোগটাকে ফেলে রাখতে পারেন না। কেন সমস্যাটা আপনি বুঝতে পারছেন যে রোগটা আস্তে আস্তে আপনার বাড়ছে। আপনি বীরভূম থেকে বলছেন, আমি কালকেই বোলপুরে ছিলাম, আবার আমাদের নেক্সট ডেট 1 মাস পর পড়বে। দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা থানা থেকে বললেন। ও আচ্ছা, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, ও বেটার হবে, ওরা আপনাকে সাজেস্ট করবে কোন জায়গায় আপনার যোগাযোগ করলে ভালো হবে। কিন্তু আমি বলবো রোগটাকে এইভাবে ফেলে রাখবে না। দেখুন, ক্যাজুয়াল সমস্যা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর সেরকম কোনো সিমটমস দেবে না, আর আপনি বুঝতে পারবেন হ্যাঁ জিনিসটা ছোটো আছে। কিন্তু যখন আপনি কষ্ট বাড়ছে, সিমটমস বাড়ছে, তাহলে ওই কথাটা ইগনোর করুন আর আপনি আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, সুখদেব সাহা বলছি নদিয়া থেকে। হ্যাঁ বলুন। আমার মায়ের দীর্ঘদিন আপনার হচ্ছে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা, বছর 2 বেশি, 50 বছর বয়স ওনার। আচ্ছা, বয়স কত বললেন? 50। আচ্ছা বলুন। তো পায়ের হাঁটুর প্রচন্ড ব্যথা, মানে উঠতে বসতে পারে না, মাজা ব্যথা আছে, আর ডান হাতটা উপরের দিকে তুলতে পারে না। কত বছর থেকে সমস্যা? বছর 2 বছর। পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে? হ্যাঁ, পরীক্ষা করা হয়েছে। কিছু হয়নি? ওই না না না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, দুটো পরীক্ষা আপনি করুন। আপনার মায়ে আপনি কোমরে এক্সরে করুন আর হাঁটু এক্সরে করুন। করে আপনি নদিয়া থেকে বলছেন, কৃষ্ণনগর আমার চেম্বার রয়েছে, সামনে 3 তারিখে আমার কৃষ্ণনগর চেম্বার রয়েছে। মাকে আপনি নিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আর মায়ের বয়স খুব বেশি নেই, 50 বছর বয়স আপনি বলছেন। প্রপার ট্রিটমেন্ট পেলে মা খুব তাড়াতাড়ি আপনার কিন্তু রিকভার করে যাবে। না হলে আস্তে আস্তে এই সমস্যা বাড়বে, আর আপনি সব জায়গায় নিয়ে ঘুরলেও কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। আলটিমেটলি ব্যথা ওষুধই পাবেন, এছাড়া কিছু পাবেন না। কিন্তু আয়ুর্বেদে সঠিক ট্রিটমেন্ট পাবেন, রোগের ট্রিটমেন্ট পাবেন, নিদান পরিবর্জন যেটা বলা হয় প্রিভেনশন, সেটাও আপনি জানতে পারবেন। তো এই সমস্ত জিনিস নিয়ে আপনার মা খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। আমরা একটু আসি লাম্বার স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে। আপনি বললেন এর মানে এর উপসর্গে আরও অনেকগুলো রোগের কথা আপনি বলেন, তার মধ্যে ইউরিনের সমস্যার কথা বললেন, বা পরবর্তীতে স্টুল ধরে রাখারও সমস্যার কথা বলেন, এবং মাসেল ক্র্যাম্প। আমরা অনেককেই দেখি বলতে যে আমাদের মাসেল ক্র্যাম্প হচ্ছে, তার মানে এর সঙ্গেও কিন্তু লাম্বার মানে কোথাও না কোথাও জড়িত রয়েছে। দেখুন, মাসেল ক্র্যাম্প একটা রোগে অনেক কিছু লক্ষণ থাকে।
এবার শুধু স্পেসিফিক আপনি মাসেল ক্র্যাম্প বলবেন, তাহলে যাদের কনস্টিপেশন হয় তাদেরও মাসেল ক্র্যাম্প হয়, যারা জল কম খাচ্ছে তারও কিন্তু মাসেল ক্র্যাম্প হয়, যাদের শরীরে ভিটামিন অভাব রয়েছে তাদেরও মাসেল ক্র্যাম্প হয়। এই জন্য হচ্ছে যে পেশেন্টকে আমাদেরকে ক্লিনিক্যালি দেখা খুব দরকার। এই জায়গায় হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যাকে বলা হয় দুটো রোগে একটা কনফিউশন তৈরি হয়, সেই দুটো রোগকে ক্লিয়ার করার জন্য পেশেন্টকে দেখতে হবে, ক্লিনিক্যালি দেখার সময় কিছু ইনভেস্টিগেশন মিলিয়ে পেশেন্টকে একটা প্রপার ডায়াগনোসিস। কেন কি ওষুধ অনেক কিছু মাথায় চলে, আমাদের অনেক কিছু ওষুধ চলে, কিন্তু সঠিক ওষুধটা তখনই দেওয়া যায় যখন সঠিক রোগটা ধরা পড়ে। একটা মানুষের সঠিক ডায়াগনোসিস হয়ে গেলে ওষুধটা কিন্তু প্রপারলি গিয়ে কাজ করবে, আর যখন একটা মানুষের প্রপার ডায়াগনোসিস হবে না, ওষুধ আমরা যতই দেবো সে উপকার পাবেন। এই জন্য দরকার রয়েছে, এক যে মাসেল ক্র্যাম্প আপনি শুধু মাসেল ক্র্যাম্প ধরলেন, তো শুধু মাসেল ক্র্যাম্প ধরলে তার অনেক কিছু কারণ হতে পারে, অনেকগুলো কারণেই মাসেল ক্র্যাম্প হতে পারে। তো আমরা একটা ব্রড আপনি বারবারই বলেন ক্লিনিক্যালি দেখা দরকার। এক্স্যাক্টলি, এইটা তো আমাদেরকে দরকার হয় পেশেন্টকে ক্লিনিক্যালি দেখার পর আমরা কিন্তু কনফার্ম করতে পারি যে এটা না আপনি যেটা আপনার মাথায় চলছে ওটা না, এই রোগটা আপনার হয়েছে। মানে একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্টগুলো, এর পাশাপাশি ভিশনটাও ভীষণ ইম্পর্টেন্ট। পজিশন খুব ইম্পর্ট্যান্ট, কেন কি আমাদেরকে দেখুন পেশেন্ট যে লক্ষণগুলো বলছেন আর আমরা যেটা দেখছি অনেক তফাৎ হয়ে যায়। তার সঙ্গে পেশেন্টের প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কি না, পেশেন্টের প্রিভিয়াসলি কোনো অপারেশন, মেজর কোনো অপারেশন হয়েছে কিনা, পেশেন্ট কোনো দীর্ঘদিন থেকে সুগার, প্রেশার, থাইরয়েডের কোনো মেডিসিন খাচ্ছে কিনা, পেশেন্ট পুরনো কোনো দিন পড়ে গেছিলেন কিনা, কোনো আঘাত লেগেছে কিনা, এটা কিন্তু জানা দরকার থাকে আমাদের। একটা মানুষ এসেছে আমার কাছে 35 বছর, বলছে আমার স্পন্ডিলিসিস হয়ে গেছে। 35 বছরের স্পন্ডিলিসিস কেন হবে তার? 60 বছরের মানুষের স্পন্ডিলিসিস হয়েছে মানতে পারছি, তার বয়স হয়ে গেছে সেই জন্য একটা স্পন্ডিলিসিস। 35 বছরের লোকের স্পন্ডিলিসিস কেন হবে? তার নিশ্চয়ই কোনো না কোনো এমন কাজ করেছে, পড়ে গেছিলো, বা কোনো ভারী ওয়েট লিফটিং করেছে, বা এমন জায়গায় কাজ করছে যেখানে কিন্তু কন্টিনিউসলি তাকে বসে থাকতে হয়, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কন্টিনিউসলি বসে কাজ করে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু তার স্পন্ডিলিসিস আসতে পারে। তো কারণটা জানা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। একটা পেশেন্টকে যখন আমরা ক্লিনিকে দেখি তার কিন্তু অনেক কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোনাওয়ার রঞ্জিত বলছি, ঢাকুরিয়া থেকে। বয়স কত? বয়স 7। আচ্ছা বলুন, আপনার প্রবলেমটা বলুন। আমার প্রবলেমটা হচ্ছে পিঠে একটা ছোট টিউমার দেখা দিয়েছে, মটরশুটির মতো। বলুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? না না, আমি শুনতে পাচ্ছি না। ওনার পিঠে একটা মটরশুটির মতো টিউমার দেখা দিয়েছে। সেখান থেকে কি কোনো রক্ত বেরোচ্ছে বা কিছু ব্যথা যন্ত্রণা কিছু হচ্ছে? না, রক্ত বেরোচ্ছে না, ব্যথা বেদনা নেই। তো টিউমারটা আপনি কেন বলছেন, মানে কি অনেক বড় হয়ে গেছে? না, ছোট মটরশুটির মতো। মানে এটাকে আপনি টিউমার বলছেন, কেউ কি কোনো ডাক্তারবাবু বলেছেন টিউমার, নাকি না আপনি নিজেই বলছেন এটা টিউমার হয়েছে? না, নিজে বলছি ডাক্তারের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, ওই জায়গায় যখন আপনার কোনো ইরিটেশন নেই, কোনো রক্ত বেরোচ্ছে না, কোনো ইনফেকশন নেই, কোনো ইচিং নেই, বা কোনো প্রবলেম হচ্ছে না, ব্যথা যন্ত্রণা কিছু হচ্ছে না, তাহলে ওকে ইগনোর করুন, ওকে দেখা দরকার নেই। ঠিক আছে, যখন ওখান থেকে কোনো সমস্যা হবে বা কোনো প্রবলেম আপনি সিমটমস দেখতে পারবেন, তাহলে আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, কেন তারপর ওর পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপর আমরা জানতে পারি টিউমারটা ম্যালিগন্যান্ট আছে না বিনাইন আছে। এটা হচ্ছে সঠিক। আপনি নিজে থেকে বেশি চিন্তা করবেন না, একদমই করার দরকার নেই। এমন আমাদের শরীরে কিছু হয় যখন কোনো আমাদেরকে ডিস্টার্ব করছে না, তাহলে ওকে কিছু করা দরকার নেই। আপনার সন্দেহ হচ্ছে তাহলে আপনি ডক্টরের সঙ্গে গিয়ে আপনি কনসাল্ট করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, আদারওয়াইজ তাকে ইগনোর করুন। আর যখন কোনো লক্ষণ দেখবেন তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে আপনাকে। আর আমি আপনাদেরকে বলবো হেল্পলাইন নাম্বার, এই যে আমার হাতের নিচে দেখুন হেল্পলাইন বলে দুটো নাম্বার রয়েছে, 9073341643, 9831068089। কলকাতা শহরে উত্তর কলকাতা উত্তর শহরতলিতে চেম্বার রয়েছে, দমদম জংশন একদম স্টেশন লাগোয়াই চেম্বার। দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য মানুষের জন্য চেম্বার রয়েছে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি, সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে। এবং হাওড়াতে রয়েছে হাওড়া ময়দানের কাছে চেম্বার, যেটা হাওড়া স্টেশনের থেকে খুব কাছে। এই হচ্ছে ওনার কলকাতা এবং হাওড়ার চেম্বার। এর বাইরে প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, তার ডিটেলসটা কিন্তু দেখুন এইখানে লাল রঙের যে স্ট্রিপটা রয়েছে নিচে ওটাদের মধ্যে রয়েছে। যেমন এখন ব্যান্ডেল রয়েছে, এটাকে গুয়াহাটি ছিল, এরকম বিভিন্ন তারিখ দিয়ে যাচ্ছে। আপনার নিয়ারেস্ট
যে চেম্বার রয়েছে, ধরুন কোচবিহারের মানুষ, দেখুন 11ই আগস্ট কোচবিহারে রয়েছে, তো আপনি এখনই নাম এনরোল করে রাখতে পারেন। দেখানোটা দরকার এবং আপনাকে একটু সময়ও দিতে হবে। আমি একটা কথা বলি, আমরা সব কিছুতে না মানে সব কিছু খুব অনায়াসে পয়সা খরচা করি, কিন্তু নিজের চিকিৎসা করতে গিয়ে আমাদের তখন মনে হয় এটা খুব দামি, এর এখানে অনেকটা পয়সা চলে যাচ্ছে। কিন্তু আপনি এটা ভুলে যান যে আপনার জীবনের সব থেকে দামি হচ্ছে আপনার স্বাস্থ্য, এবং স্বাস্থ্যটাকে আপনি ভালো করার জন্য খরচাটা করছেন। দরকার হলে 2 বছর নয় ভালো কিছু কিনলেন না, কিন্তু আগে তো নিজে সুস্থ হন। আমরা আজকে লাম্বার স্পন্ডলাইটিস নিয়ে কথা বলছিলাম এবং এখানে দাঁড়িয়ে রোগের উপসর্গ অর্থাৎ সিমটমসগুলো জানলাম, কেন হয় একটা আইডিয়া হলো। এবার এটা কি পুরোপুরি সেরে যায়? কারণ আমি এরকমও দেখেছি মানুষ অপারেশন করছেন লাম্বারের জন্য। দেখুন, স্পন্ডিলিসিসের জন্য কেউ অপারেশন করে না। স্পন্ডিলিসিস থেকে রোগ যখন বেড়ে যায় তখন গিয়ে পেশেন্ট অপারেশন করতে হয়। সেটা হচ্ছে যখন খুব অ্যাডভান্স হয়ে যায়। হিপ জয়েন্টের অপারেশন একটা দেখেছি। হিপ জয়েন্ট আলাদা, লাম্বার আলাদা, মানে আর খুব রোগটা অ্যাডভান্স হয়ে যায় তখন কিন্তু অপারেশন করতে হয়। স্পন্ডিলিসিসে প্রপার ম্যানেজমেন্ট করলে স্পন্ডিলিসিসকে পুরোপুরি ঠিক করা যায়, আপনি রোগটাকে পুরোপুরি ঠিক করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি যখন স্পন্ডিলিসিস থেকে রোগটা আর অ্যাডভান্স হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার সময় দিতে হবে। যে কোনো রোগ আপনি প্রাইমারি স্টেজে আপনি যোগাযোগ করবেন, আর প্রত্যেক রোগে একটা সময় সীমা আছে যে আপনি 3 মাস 6 মাস এরকম সময় দিলে আপনি সমস্যাটা পুরোপুরি রিকভার করতে এই যে আপনি যে আমাদের কতটা সুন্দর করে খুলে বললেন যে স্পন্ডিলোলিসিসের অপারেশন হয় না, হয় যখন রোগটা আমরা বাড়িয়ে ফেলি। কিন্তু যখন আমরা দেখেছি যে মানুষের লাম্বার স্পন্ডিলোলিসিস হয়েছে, সেই মানুষটা যখন পরবর্তীতে অপারেশন করা হচ্ছে তখন বলা হচ্ছে স্পন্ডিলোলিসিসের জন্য অপারেশন হয়েছে, কিন্তু তা তো নয়। এই যে আপনি বললেন রোগটাকে আমরা ফেলে রেখে দিচ্ছি ট্রিটমেন্ট না করে, সেখান থেকে আমাদের হিপ জয়েন্টের সমস্যা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা প্রপার গাইডেন্স। তার মানে আমি যদি প্রথমেই আসতে পারি, আমার যখন একটু ব্যথা হচ্ছে, একটা কোথাও একটা অস্বস্তি হচ্ছে, আমরা প্রথমেই কিন্তু আসতে পারি, তাহলে মনে হয় খুব অল্প সময় রোগটা সেরে যেতে পারে। প্রপার টাইম, প্রপার সময়তে, প্রপার ম্যানেজমেন্টে আপনি নিজেকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন। স্পন্ডিলিসিস মানে হচ্ছে হাড়গুলো ডিজেনারেশন হচ্ছে, যেখানে হাড় ক্ষয় হচ্ছে ওখানে ডক্টরবাবু কোনো কাটাচিরা করবেন। হ্যাঁ, আপনার অস্টিওফাইটিস হচ্ছে, হাড় বেড়ে যাচ্ছে, আপনার কম্প্রেশন হচ্ছে, আপনার হার্নিয়েশন হচ্ছে, আপনার এই সব জায়গায় কিন্তু আপনাকে আলটিমেটলি কমপ্লিকেশনগুলো হয়। আপনি প্রচুর ব্যথা হয়, পেশেন্ট নিজে ব্যথা ধরে রাখতে পারে না, প্রচুর ব্যথাগুলো রেডিয়েট করে নিজের ক্ষমতাগুলো হারিয়ে ফেলে, ব্যালেন্স রাখতে পারে না, তখন কিন্তু পেশেন্ট অ্যাডভাইস পায়। তো এই জন্য যখন স্পন্ডিলিসিস হচ্ছে প্রপারলি 3 থেকে 6 মাস ট্রিটমেন্ট করুন আয়ুর্বেদে, নিজেকে প্রপারলি রিকভার করে নিন, তাহলে আপনি মেজর অপারেশন দিকে আপনি যাবেন না। আর কোমরে অপারেশন মাইনর অপারেশন হয় না, আর রিস্কফুল হয়, এটাও কিন্তু ডক্টরবাবু বলে দেয়। তো সেই জন্য ওই জায়গা পর্যন্ত আপনি যাওয়ার আগে কিন্তু আয়ুর্বেদে হেল্প নিন। আয়ুর্বেদ থেকে আপনি একটু যদি বলেন আপনি। ট্রিটমেন্ট আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন, যেটা দুটো পার্ট রয়েছে আমাদের। পঞ্চকর্মাতে আমাদের ডিটক্সিফিকেশন আর রিজুভেনেশন হয়, আর মেডিকেশন যেটা রয়েছে সেটা স্পন্ডিলিসিসকে তাড়াতাড়ি রিকভার করতে অনেক কিছু আয়ুর্বেদে এমন বাতনাশক মেডিসিন রয়েছে যেটা কাজ করে। সুতরাং যাদের লাম্বার স্পন্ডিলোসিস হয়েছে, হয়তো আপনি বুঝতে পারছেন না যে আপনার কী হয়েছে, কিন্তু আপনার কোমরে ব্যথা, একটা আনইজি, একটা মানে কমফোর্টেবল আপনি নন, তো আমি বলবো আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন 9073641643, 9831068089। আজকে হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।